আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুমুল্লাহর জীবনীতে দেখেছি এমন কোন মানুষ ছিল না। আজ পর্যন্ত এই কোরআন সামনে নিয়ে বলতেছি, দল মত নির্বিশেষে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসে না এমন কোন মানুষ এ বাংলাদেশে নয়, বরং গোটা পৃথিবীতে 170 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলে না কেন? 700 কোটি মানুষ যে পৃথিবীতে বসবাস করে, এই মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা কোরআনের পাখি। আপনি মারা গেলে আপনার জানাজায় আমার জানাজায় কয়জন লোক হবে আমরা বলতে পারি না। এ পৃথিবীর জমিনে আল্লাহর ওলি কাকে বলে, জীবন্ত আল্লাহর ওলি কাকে বলে আমরা দেখেছি। ঘোষণা হয়েছে জানাজায় গেলে গুলি করে মারা হবে, ঘোষণা হয়েছে পুলিশ দ্বারা ব্যারিকেড করে রাখা হচ্ছে, যেতে দিব না, যেতে দেওয়া সম্ভব নয়। এরপরও পিরোজপুরের মাটিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় যত লোক হয়েছে, আল্লাহর কসম করে বলি ঢাকা বাইতুল মুকাররমে যদি একটা জানাজা নামাজ পড়ার সুযোগ দেওয়া হতো, বিগত সময় এবং সামনের বছরগুলিতে শতাব্দীর ইতিহাসে আল্লামা সাঈদীর জানাজায় যত লোক হতো, এত লোক ইতিহাসে আর কোন জানাজায় হওয়া সম্ভব না। বাতিলেরা ভয় পেয়েছিল যে আল্লামা সাঈদী রহিমাহুমুল্লাহ যদি উনি জীবন্ত অবস্থায় যতটা না শক্তিশালী, তার চাইতে মৃত্যুর পর হাজার হাজার কোটি গুণ শক্তিশালী মুমিনের হৃদয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের পাখি সারাটা জীবন বলতো, আমার একটাই স্বপ্ন, আমার একটাই ইচ্ছা, এ বাংলাদেশে আমি কোরআনের রাজ কায়েম দেখতে চাই। এ বাংলাদেশে আমি চাই কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র চলতেছে, গড়তেছে। বলেন তো আমাদেরও এই সমাজ কোরআন দ্বারা চলুক, এরকম একটা স্বপ্ন আছে না নাই? কোরআন দ্বারা যদি সমাজ রাষ্ট্র চলে, লাভ না লস? জোরে কোন লাভ না লস? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এই পৃথিবীর জমিনে যদি আমার মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, আমার মুমিন বান্দারা যদি পাওয়ারে আসে, আমার মুমিন বান্দারা যদি সমাজ রাষ্ট্র চালায়, তাহলে তারা 4টা কাজ করবে। 1 নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার তারা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো, মুমিন যদি এই 4টা কাজ করে, এই 4টা কাজ যারা করবে, ওই সকল মানুষদের দলবদ্ধ হয়ে আপনার আমারও চলা দরকার আছে না নাই? যদি চলতে পারেন, বুঝবেন মৃত্যুর আগে হলেও আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। এই পৃথিবীর জমিনে আপনি নামাজ পড়বেন, কেউ আপনাকে খারাপ বলবে? জোরে কোন বলবে? কেউ খারাপ বলবে না। আপনি নামাজ পড়েন, আপনাকে সবাই ভালো মানুষ বলবে, বলবে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। যাকাত প্রদান করেন, আপনাকে সবাই শিল্পপতি, কোটিপতি বলবে, আপনাকে বাহাবা দিবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিবে, সবাই আপনার প্রতি খুশি হবে। আমাদের এলাকায় একটা শিল্পপতি আল্লাহর ওলি আছে, বছরে বছরে যাকাত দেয়, তার মানে আপনি ইস্তেকবার পাবেন, ধন্যবাদ পাবেন। কিন্তু আপনি যদি এই সমাজ রাষ্ট্রের ভিতরে যদি সৎ কাজের আদেশ দিতে চান, অসৎ কাজে যদি বাধা দেন, বুঝে থাকলে বলুন তো ওই মুহূর্তেই বিপদ আছে না নাই?
এজোরে কোন আছে না নাই? বিশ্বাস যদি না হয় আগামীকালকে মাগরিবের সময় আপনার এলাকায় যে জায়গায় যুবকেরা বসে আড্ডা দেয় ওই জায়গায় যদি গিয়ে বলেন, এই বেটা বেয়াদব, রাত এখন 8টা বাজে তুই কি করিস, বাড়িতে কি পড়াশোনা নাই, বাড়িতে যা। দেখবেন ওই যুবকেরা বলবে, দাদা অথবা নানা আপনি রাস্তা মাপেন, আপনার খাইও না পড়িও না, আপনার কথা শোনার টাইম নাই। কথা কন না কেন, কথা কন না কেন? অথচ আমাদের সময় ছিল এমন, মাগরিবের পর যদি আমরা রাস্তাঘাটে থাকতাম মুরব্বীরা বলতো কানের একেবারে, কথা বলেন না কেন? আমরা কোনো কথা বলতে পারি নাই, সোজা বাড়িতে চলে আসছি। আর এখন পরিবেশ এমন হয়েছে, আপনি যদি এক কথা বলেন আপনাকে 7 কথা শোনাবে। কথা বলেন না কেন? অনেকেই বলে হুজুর পরিবেশ ভালো না, এজন্য কোনো কথা বলি না। আমি বলি পরিবেশ আগেও ভালো ছিল না, এখনো ভালো নাই, কিয়ামতের আগ পর্যন্ত ভালো হবে না। বরং আপনি আমি যদি সংশোধনের নিয়তে কাজ করতে পারি, এ সমাজ, রাষ্ট্র, পরিবার আল্লাহ পাক অবশ্যই আবার পরিবর্তন করে দিবে। কারণ এক বাড়িতে আগুন লাগছে, আপনি দেখছেন, আপনার যদি বিবেক থাকে বলেন তো আপনি দেখে মজা মারবেন না ওই বাড়িতে পানি নিয়ে আগুন নিভাতে যাবেন? কারণ ওই বাড়িতে আগুন ধরছে, ওই বাড়ির আগুনের লেলিহান শিখা হতে পারে এসে আপনার বাড়িতেও আজ হোক কাল এক সময় আগুন জ্বালিয়ে দিতে পারে। আপনার পাশের বাড়ির একটা ছেলে মাদকাসক্ত, নেশা করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, আপনি মজা মারতেছেন, মনে করতেছেন আমার ছেলে তো খায় না। একটা ছেলে মোবাইলে আসক্ত, আপনি মনে করতেছেন ও নষ্ট হলে আমার কি? আমি বলি ওর বাড়িতে যেমন আগুন ধরেছে, আপনি যদি এখনই সংশোধন না করেন, ওই ছেলের সাথে যদি আপনার ছেলে, আপনার নাতি, আপনার যদি আত্মীয়, আপনার সন্তান মেশে, এক সময় ও ছিল গাঞ্জাখোর, আপনার ছেলে হবে ইয়াবাখোর। কথা বলেন না কেন? তাহলে সংশোধনের জন্য কাজ করা দরকার আছে না নাই? একটু বুঝে চলেন, একটু সমাজটাকে গড়ার চেষ্টা করেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, যদি সমাজ রাষ্ট্রের ভিতরে সৎ কাজের যদি আদেশ দেন, অসৎ কাজে যদি বাধা দেন, তাহলে বিপদ আছে না নাই? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুকবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। লিল্লাহে তাকবীর। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিলে বিপদ আছে না নাই? আর আধা ঘন্টা যদি আলোচনা করি আপনারা চলে যাবেন না থাকবেন? জি জি, আমি একটু ভয় পাচ্ছি, আপনারা চলে যাবেন না থাকবেন? আধা ঘন্টা আলোচনা করা যাবে? আচ্ছা দেখা যাক। এখন 11টা বাজে, 11:30 পর্যন্ত থাকবেন না 12টা? 12টা থাকা যাবে? 1 ঘন্টা চালানো যাবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক আপনারা কতক্ষণ থাকতে পারেন। একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। যদি আপনি কোরআনের পক্ষে নিয়ে যদি সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে যদি বাধা দেন, কেমন বিপদ আসতে পারে একটু নমুনা শোনাচ্ছি। মিশরের জমিনের দিকে তাকান, এমন একজন আল্লাহর ওলি ছিল, নাম হচ্ছে সাইয়েদ কুতুব। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর জমিনে হাজারো তাফসীরের কিতাব আছে। তাফসিরে কাশাফ বলেন, তাফসিরে বাইজাবি বলেন, তাফসিরে আশরাফি বলেন,
তাফসিরে ফি জিলালিল কোরআন একটা তাফসির আছে, যে কিতাবটাই লেখা হয়েছে জেলখানার ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পাগল প্রেমিক কেমন আল্লাহর ওলি বান্দা ছিলেন, একটুখানি মন দিয়ে শুনতে হবে রে বাজান। কেমন আল্লাহর ওলি, কেমন প্রেমিক বান্দা ছিলেন। মিশরের জমিনে এক সময় উলঙ্গপনা চলতো। মিশরেরা আজকে মসজিদে যায়, যুবকেরা মুখের ভিতরে দাড়ি রেখে দিয়েছে, মুখের মধ্যে দাড়ি, মাথায় দিয়েছে জুব্বা। মসজিদে আজকে যুবকেরা একের পর এক লাইন ধরে চলতেছে। ওই সময় জামালান নাসের নামক জালেম ছিল ক্ষমতায়, ডাক দিয়ে বলে প্রশাসনের লোকেরা, রে ও গোয়েন্দা বিভাগের লোকেরা, বলো তো দেখি, বলো আমার দেশের ভিতরে কি হলো বুঝতে তো পারি না। যুবকেরা আজকে নাচের আড্ডায় যায় না, গান শোনে না, অশ্লীলতা করে না, নারীদের নিয়ে উলঙ্গপনা করে না, এরা খালি মসজিদে আর হুজুরদের পিছনে। কারণটা কি? মিশরের জমিন থেকে রিপোর্ট দেওয়া হলো, এ মিশরের জমিনে এমন একজন আল্লাহর ওলি আছে, এমন একজন হুজুর বের হয়েছে, যে মানুষটা এই পৃথিবীর জমিনে আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার হুকুম তার, চলবে আল্লাহর আইন, এই বিধান অনুযায়ী কাজ করতেছে। যার কারণে যুবকেরা, সকল যুবকেরা আজকে ওই হুজুরের পথ মেনে নিয়েছে। আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য মিশরের জমিনে ছুটে চলতেছে। এক পর্যায়ে গোয়েন্দা বিভাগের লোকের কাছে বলে দেওয়া হলো, যে কোনো কায়দায় হুজুরকে থামা, যে কোনো কায়দায় হুজুরকে থামাও। যদি হুজুর যদি এইভাবে সকল মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা পেয়ে ফেলে, সকল যুবকেরা যদি হুজুরদের দলে চলে যায়, মাগার চেয়ার থাকবে কিন্তু গদি তো আমার থাকবে না। কথা কন না কেন? আজকেও কিন্তু জাতির একটাই ভয়, সব হুজুরদের পক্ষ যদি মানুষেরা চলে যায়, তাহলে মাগার আগামীর বছরে কোরআনের সংসদে আল্লাহর কোরআন চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। মিশরের জমিনে সাইয়েদ কুতুবকে যখন ধরে নিয়ে জেলখানায় ঢোকানো হলো, সাইয়েদ কুতুবকে বলা হলো, হুজুর কি চান আপনি? টাকা চান, টাকা দিব। গাড়ি চান, গাড়ি দিব। বাড়ি চান, বাড়ি দিব। এমনকি সুন্দরী রূপসী যুবতী যতভাবে যেভাবে আপনি চান নারী, সেই নারীর সাথে আপনার বিবাহ দিব। কিন্তু সত্য হলো কোরআনের কথা বলা যাবে না। লক্ষণ ভালো না খারাপ? আমরাও দেখেছি পৃথিবীর জমিনে আল্লাহর ওলি কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুমুল্লাহর ব্যাপারে তার ছেলে শামীম সাইদি এবং তার মেজো ছেলে বলেছে, আমার বাবাকে অফার করা হয়েছিল, হুজুর আপনার যদি দল করা লাগে এই দল ছেড়ে আপনি আর একটা দল করেন, যত টাকা লাগে টাকা দিব, যত যা চান তাই দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশে আপনি একটা বৃহত্তর রাজনীতি নিজে করেন। কথা কন না কেন আপনারা? এরে মুমিন মুসলমানের সন্তানের এক পর্যায়ে সাইয়েদ কুতুবকে ডাক দিয়ে বলা হলো, হুজুর এখনো সময় আছে, আমাদের কাছে আতাত করে নেন। কিন্তু মুসলমান বলেন তো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে? জোরে কোন মাথা নত করে? মুসলমানরা মাথা নত করে কার কাছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে, কোনো অফার দিলে চলবে না, এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। ওরে দরকার হলে জীবন দিয়ে দিব, দরকার হলে শহীদ হয়ে যাব, কিন্তু মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে? জোরে কোন করে? সাইয়েদ কুতুবকে এবার বলা হলো, হুজুর তার মানে আপনি বাঁচতে পারবেন না, আপনার অবস্থা শেষ। আল্লাহর ওলি সাইয়েদ কুতুবকে জেলখানার ভিতরে ভরে দিয়ে খোদাত্ত হিংস্র একটা কুকুরকে জেলখানার ওই সেলের ভিতরে ঢুকায় দিছে।
তাদের টার্গেট পৃথিবীর জমিনে মানুষ মানুষের উপর সহানুভূতি জানাতে পারে, মানুষ মানুষের প্রতি দয়া করতে পারে, কিন্তু হিংস্র পশু তো মানুষকে চেনে না। যে মানুষের গোশত পাইলে ক্ষুধার্ত খায়, যে মানুষের গোশত পাইলে পাগল হয়ে যায়, এমন একটি কুকুরকে যদি আমরা জেলখানার সেলের ভিতরে ঢুকায়া দেই, সে তো আল্লাহর ওলি চেনে না, হুজুরও বোঝে না, তার মানে কুকুরই ব্যবস্থা শেষ করে দিব। কিন্তু বুঝে থাকলে বলুন তো, পৃথিবীর কেউ যদি আল্লাহর ভালো মানুষকে না চেনে, আল্লাহর বন্ধুকে এই পৃথিবীর জমিনের সকল সৃষ্টি মাখলুকাত চেনে কি চেনে না? নবীজি বলেছেন মানলাহুল মাওলা ফালাহুল কুল। এই পৃথিবীর জমিনে আপনি যদি মাওলার গোলাম হতে পারেন, আল্লাহ পাক বলেছেন গোটা পৃথিবীর সৃষ্টি যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ আপনার গোলাম বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুব জেলখানার সেলের ভিতরে আছে, এমন সময় হিংস্র দানবের মতো একটা কুকুর ঢুকায় দিছে। টার্গেট যে হিংস্র কুকুরটা যেন সাইয়েদ কুতুবকে ছিঁড়ে ছিঁড়ে খায়, সাইয়েদ কুতুবের শরীরটাকে লন্ড ভন্ড করে দেয়। কিন্তু বাঁচাবার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। অতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। সাইয়েদ কুতুবকে যখন কুকুর দিয়ে সাইজ করার জন্য যখন ব্যবস্থা করতেছে, জেলখানার সেলের ভিতরে যখন ঢুকে গেছে, আল্লাহর ওলির এই দিকে কোনো মন নাই, চিন্তাও নাই। তিনি একটা মাত্র পেরেশানিতে আছে, আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি আছে কিনা। আল্লাহর প্রিয় বান্দা সাইয়েদ কুতুব জেলখানার ওই ছোট্ট সেলের ভিতরে নামাজের মুসাল্লায় যখন বসে আছে, আল্লাহর গোলাম যখন সাইয়েদ কুতুব হয়ে গেছে, জেলখানার যিনি জেলার ছিল বলতেছে, দেখ তো কুকুরটা ভিতরে কি করে। আসার পর দেখতেছে প্রতিদিন কুকুর গোশত পাইলে পাগল হয়ে যায়, গোশত খাওয়ার জন্য মাতালের মতো কাজ করে। আজকে কুকুরটা উগ্রপন্থী নয়, আজকে কুকুরটা লাফালাফি করে না, আজকে কুকুরটা হাঙ্গামা করে না, বরং হুজুর আল্লাহ পাকের কুদরতি সেজদায় পড়ে আছে। আর জেলখানার সেলের দরজার সামনে কুকুর যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারারের দায়িত্ব যেন হাতে তুলে নিয়েছে। বুঝে থাকলে বলুন তো, সব কিছু করার মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। সাইয়েদ কুতুবকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারে? এ জোরে কোন পারে নাই। কারণ আল্লাহ যার সম্মান দেয়, ইজ্জত দেয়, পৃথিবীর জমিনে কেউ তাকে অপমান করতে পারে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বোঝাবার জন্য নবীর সাহাবীর একটা ছোট্ট ঘটনা বলে আবার মূল আলোচনার দিকে চলে আসতেছি। নবীর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে ইকরামা, আবু জেহেলের সন্তান। ওই সময় কালিমা গ্রহণ করে নাই। বলেন তো, ছেলে ভালো হোক আর খারাপ হোক, যে অবস্থাতেই হোক না কেন, বাবার প্রতি সন্তানের একটা মায়া মহাব্বত আছে না নাই? আবু জেহেল যখন বদরের প্রান্তরে যখন মারা গেছে, ইকরামা সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে আমার বাবা মারা গেল, ওই মানুষটাকে পৃথিবীর জমিনে থাকতে দিব না, মেরে ফেলবো, হত্যা করে দিব, এই পৃথিবীর জমিনে থাকতেই দিব না। যে মানুষটা নবীকে মারতে চায়, যে মানুষটা নবীকে খুন করতে চায়, পৃথিবীর জমিনে থাকতে দিতে চায় না। বুঝে থাকলে বলুন তো, এর ভিতরে ভালো মানুষের গুণ আছে না শয়তানের গুণ? নবীকে যে মারতে চায়, ভালো মানুষের গুণ? কার গুণ? ইকরামা ডাকতে বলে, যে কোনো মাত্রায় আপনাকে আমি হত্যা করতে চাই,
এর মুহূর্তে আবু সুফিয়ান ঘোষণা দিয়ে ফেলেছে, কেউ যদি আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদকে যদি মারতে পারে, কেউ যদি মারতে পারে ৭০টা লাল উট পুরস্কার দেওয়া হবে। ওরে কি বলি আর কি বলি, ওই সময়ের ভিতরে যারা মস্তান টাইপের লোক ছিল এরা মাতালো হয়ে গেছে, যে কোনো কায়দায় আপনার আমার কলিজার টুকরা নবীকে মেরে ফেলে দিবে। কিন্তু বলেন তো বাঁচাবার মালিককে? ইকরামা ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছুই লাগবে না, আমাকে শুধু অনুমতি দাও, আমি আব্দুল্লাহর এতিম সন্তানকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজের কিছু মানুষ আছে, সব দেখেন ভালো লাগে, সব সহ্য হয়, কিন্তু আলেমরা ভালো চলুক এটা অনেকের সহ্য হয় না। কথা কন না কেন? অথচ এই সমাজের ভিতরে আলেমদের মতো নিরীহ, আলেমদের মতো ভালো মানুষ আর সহজে পাওয়া যায় না। কথা কন না কেন? কিন্তু এ সমাজের ভিতরে আজকে আলেমেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত অবস্থায় আছে। একটা মসজিদের ইমামের বেতনের দিকে খোঁজ নেন, যে সময় আপনার ছেলে 50,000 টাকা বেতন দিয়েও আপনার সংসার ভালো চলে না, যদি আপনারে বলে খবর কি মুরব্বী, বলে কোন রকমে বেঁচে আছি, আর হুজুরের বেতন কত? টেনে টুনে 5, অতিরিক্ত 7, বেশি হলে 10। কথা কন না কেমন ভাই? আপনাদের এদিকের খবর কি? মুয়াজ্জিনের বেতন কত? 3,000, 4,000, 5,000। আচ্ছা 5 বাদই দিলাম, 10,000ই ধরলাম। একটা মানুষের এই সমাজে যে সময় আলুর কেজি 70, 1 কেজি চাউলের দাম কত সর্বনিম্ন ধরেন? 60। আচ্ছা সয়াবিনের তেলের অবস্থা 200। বলেন তো ওই মানুষটা 10,000 টাকা দিয়ে ও খায় না দেখে না আল্লাহর কাছে বলে? কোনো উপায় আছে? আমাদের সমাজের কিছু মানুষ আছে, হুজুরদের টাকার বরকত আছে। কথা কন না কেন আপনারা? আমি বলি বেটা বেয়াদব, হুজুরদের টাকার বরকত আছে, আপনি টাকা নিয়ে বড় মাছ কিনে নিয়ে আসেন, আর ওই হুজুর বাজারে গিয়ে পুঁটি মাছের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো গতি নাই। কথা কন না কেন? অথচ হুজুরদের দিকে আজকে কারো কোনো চিন্তা নেই। জি জি, হ্যাঁ শেষ করে দিচ্ছি, সমস্যা। আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? আসলে জোর করে আলোচনা আমি শোনানোর বক্তাও না, কিন্তু পরিবেশটা আজকে এমন হয়ে গেছে। 11:30টায় শেষ করতেছি, সমস্যা নাই, ভয় নেই। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে বুঝে থাকলে বলুন তো, আলেমদের সম্মানজনক একটা বেতন দেওয়া দরকার আছে না নাই? স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল আর যারা ভবিষ্যতেও আসবে, কোনো আপত্তি নাই, যারা আসে আসুক, কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের কথা হলো যারাই ক্ষমতায় আসবে তারা যেন কোরআন দিয়ে সমাজ চালায়। একটু আওয়াজ দিতে হবে। আমার কথা, আগামী নির্বাচনের ইশতেহারে অন্তত পক্ষে এমন একটা যেন বাজেট থাকে, বাংলাদেশের 56,000 বর্গমাইল এরিয়ার ভিতরে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের ইমাম মুয়াজ্জিনের যেন সম্মানজনক একটা ভাতা, সম্মানজনক যেন একটা বেতন যদি স্কেল তারা করে দিতে পারে, যেই সরকারে আসুক না কেন, আল্লাহর কসম করে বলি, নিরীহ আলেম ইমাম মুয়াজ্জিনেরা এরা চিরকাল আল্লাহর কাছে এই সরকারের জন্য দোয়া করতে থাকবে। কিন্তু কত সরকার গেল আর কত সরকার এলো, এই আলেম ইমাম মুয়াজ্জিনের খবর কেউ নেয় না। কথা কন না কেন? কথা কন না কেন? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, ইকরামা এক পর্যায়ে ডাক দিয়ে বলে, আমাকে অনুমতি দেওয়া হোক, আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবো। এই টার্গেট নিয়ে যখন তিনি বের হলেন, আর 15টা মিনিট একটু সময় দেন, এর ভিতরে ইনশাল্লাহ শেষের দিকে চলে যাচ্ছি। ইকরামা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মদিনার বুকে যখন আপনার আমার কলিজার টুকরা নবীকে পেয়ে গেলেন, পিছন দিক থেকে অতর্কিত হামলা করে নবীর কাল্লার উপরে তরবারিটা ধরে ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইকরামা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ইতিম সন্তান মুহাম্মদ গো, আপনাকে একা একা পাওয়া যায় না, আপনার সাথে সাহাবীরা থাকে। আজকে তো এই মদিনা শরীফের মাঝামাঝিতে পেয়ে গেলাম, কোনো মানুষ নাই। এই সময় যদি আমি তরবারি দিয়ে যদি আপনার গলাটা কেটে ফেলি আপনাকে বাঁচাবে কে? নবী আমার কোনো ভয় পেলেন না, কোনো চিন্তার ভিতরেও আসলেন না, সরাসরি আসমানের দিকে তাকিয়ে বললেন, ইকরামারে, আমার সাথে যদি আমার আল্লাহ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমানও যদি পাশে লাগে, কেউ কিছু করতে পারবে না, কারণ বাঁচাবার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামা, আমার মৃত্যুর চিন্তা করি না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, বরং কোথায় হয়? আসমানে, আল্লাহর কাছে। কোনো চিন্তা করি না, কারণ বাঁচাবার মালিক আল্লাহ। এই বলে নবী আল্লাহর উপর ভরসা করে যখন তাকবীর দিয়েছেন, লিল্লাহে তাকবীর, একটু জোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ নবীর যখন তাকবীর দিয়েছে, মুহূর্তের ভিতরে ইকরামার হাত থেকে যখন তরবারিটা থর করে জমিনে পড়ে যায়, আল্লাহর নবী তরবারিটা তুলে ধরলেন, ধরে ইকরামার এবার গলার উপরে ধরে বলতেছে, ইকরামারে, কিছুক্ষণ আগেই বলেছিলি তোর নাকি ক্ষমতা হাতের ভিতরে, তরবারিটা দিয়ে আমার কাল্লা কেটে ফেলবি। এখন তো তরবারিটা আমার হাতে, আমি যদি তোর কল্লা কেটে ফেলে দেই, কে বাঁচাবে? সুবহানাল্লাহ বলবেন না? ইকরামা ছোট্ট বাচ্চার মতো ফুফাইয়া কান্দে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি তো আপনার ছোট্টবেলার বন্ধু, আপনার সাথে কতদিন খেলেছি, আপনার সাথে একসাথেই বড় হয়েছি, আপনি যদি আমাকে মেরে ফেলেন আপনার কি মায়া লাগবে না? নবী আমার ডাক দিয়ে বললেন, ইকরামা রে, এই পৃথিবীর জমিনে আমি মানুষ হত্যা করতে আসি নাই, এই পৃথিবীর জমিনে আমি সন্ত্রাসীপনা করতে আসি নাই, বরং ইসলাম কায়েমের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামা রে, এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র চলুক, এই জন্যই আমি এসেছি। ইকরামা, তোকে ছেড়ে দিলাম, তুই চলে যা। ইকরামা যখন আস্তে 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 চলে যাচ্ছে, হঠাৎ করে মনের ভিতরে আল্লাহ তার হেদায়াত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সারাটা জীবন দেখবেন অনেক মানুষ আছে ইসলাম বিদ্বেষী, মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করবে, দেখবেন ওই মানুষটা জান্নাতি হয়ে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ইকরামা ফিরে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমারে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হতে চাই। নবী আমার কালিমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। ইকরামাকে বললেন, ইকরামারে, এতদিন পর্যন্ত অত্যাচার ছিল না, জুলুম ছিল না, নির্যাতন ছিল না, কিন্তু আজকে কালিমার মালা পড়লে জুলুম আসবে, নির্যাতন আসবে, ইকরামারে সহ্য কি করতে পারবা? ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মৃত্যু বরণ করব, শাহাদতের তামান্না নিয়ে নিয়েছি, আর মৃত্যুকে ভয় পাই না। ইকরামা যখন মদিনার বুকে প্রবেশ করতেছে, আবু সুফিয়ান, উতবা, সাইবা তাকায়া দেখে, কিরে ব্যাপার, কি ব্যাপার? যে মানুষটা বলল আব্দুল্লাহর এতিম সন্তান, নবী মুহাম্মাদের কাল্লা কেটে ফিরবো, কিন্তু হাত তো খালি দেখা যায়। আবু সুফিয়ানের যে ডাক দিয়ে বলে, ইকরামারে, ব্যাপারটা কি? কাল্লা কোথায়, কাল্লা কোথায়, মাথা কোথায়? ইকরামা ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান রে, আর কাল্লার কথা কোনোদিন বলো না, যে কাল্লা কাটার জন্য আমি গিয়েছিলাম, আর কাল্লা কোনোদিন কাটতে চাই না, কাটার পরিকল্পনাও নাই, বরং আমার নিজের মাথা, আমার নিজের কাল্লাটা আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মাদের দরবারে কোরবানি করে এসেছি। আবু সুফিয়ান দেখতে বলে, কে কোথায় আছিস, জলদি করে তাড়াতাড়ি আয়। ইকরামা পাগল হয়ে গেছে, ধর্মদ্রোহী হয়ে গেছে।
এই মানুষটা যদি বেঁচে থাকে, দিন যত যাবে কালিমাওয়ালা লোক বেড়ে যাবে। কে কোথায় আসিস, ধর্ম দরিদ্র থেকে রাখবো না, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। হাত বাঁধো, পা বাঁধো, বাঁধার পর সিদ্ধান্ত নিল ইকরামাকে। চাচা বিরক্ত হচ্ছেন? মোনাজাত দিয়ে দেব? আচ্ছা আচ্ছা। ইকরামাকে হাত পা বাঁধার পর এক পর্যায়ে যখন ইকরামাকে এমন একটা জায়গার ভিতরে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের পাদদেশ থেকে যখন ফেলে দিবে, নিচে পানি আর পানি, সমুদ্রের মতো অবস্থা। ইকরামাকে টার্গেট নিয়েছে, পাহাড় থেকে ফেলে দিলেই তো মারা যাবে, যদিও মারা না যায় দরিয়ার ভিতরে পড়বে, অন্তত পক্ষে সামুদ্রিক মাছেরা যেন খেয়ে ফেলে, বাঁচার কোনো কায়দা নাই। কিন্তু বুঝে থাকলে বলুন তো, বাঁচানোর মালিক কে? ইজ্জতের মালিক কে? ইকরামাকে যখন পাহাড় থেকে ফেলে দিবে, ইকরামা দুই হাতটা তুলতে পারে না, পাও নাড়াতে পারে না, কারণ সকল কিছু বাধা। মুখটা যেহেতু নড়তেছে, থুত্তুর থুত্তুর করে আল্লাহকে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত কালিমার মালা পরি নাই, কেউ বাধা দেয়নি, কেউ মারে নাই, কেউ কোনোদিন আমার গাও স্পর্শ করতে পারে নাই। আজকে কালিমার মালা পরার কারণে ওগো আল্লাহ, না জানি এই সময় মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হোক, কোনো আপত্তি নাই, তবে আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়, আমার মৃত্যুর খবর যেন আখিরি জামানার নবী, আপনার নবী যেন শুনতে পায়। আল্লাহর কাছে যখন বারবার কাঁদতেছে, আল্লাহ পাকের দরবারে গায়েবী নিদা জারি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা রে, ইকরামা এখন সাধারণ কোনো মানুষ নয়, আমার স্বয়ং নবীজির সাহাবী। সুতরাং ইকরামাকে যখন পাহাড় থেকে ফেলে দিবে, মাছের উপরে পড়ার আগে তুমি ধরে একটা সুন্দরভাবে মাছের উপর বসায়া দিবা, যাতে করে ইকরামা সুস্থভাবে দরিয়ার প্রান্তরে উঠে যেতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। বাঁচাবার মালিক কে? ইকরামা যখন এমন অবস্থায় থেকে বেঁচে গেল, সুস্থ হওয়ার পর মদিনা শরীফের থেকে আবার যখন চলে গেছে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, কাফের বেঈমানেরা বলে, কি ব্যাপার, কিভাবে? আর বাঁচার তো কোনো কথা নাই, কিন্তু বাঁচলা কিভাবে? ইকরামা বলে, বাঁচাবার মালিক কে? এ জোরে বলেন, মালিক কে? ইকরামাকে আমার বলতেছে, হাত পা বেঁধে এমন একটা জঙ্গলের ভিতরে রেখে আসো, যে জঙ্গলের ভিতরে হিংস্র দানবেরা থাকে, যেখান থেকে কোনো মানুষ ফিরে আসতে পারে না, এমন একটা জঙ্গলের ভিতরে যখন রেখে চলে আসে, ইকরামা দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার মৃত্যু হয়তো বা নিশ্চিত হয়ে যাবে। ও আল্লাহ, কোনো কথা নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, তবে আমার মৃত্যুর খবরটা যেন আপনার নবীর কাছে পৌঁছায়। ও আল্লাহ, আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়। বলতেছে বলতেছে হঠাৎ করে একটা বাঘ চলে এসেছে। বাঘটা এসে একবার পা শোকে, একবার মুখের কাছে যে কি যেন নিঃশ্বাসে নেয়, একবার বুকের সাথে লাগিয়ে দেয়। ইকরামা বলে, হয়তো আজকে বাঘের পেটে যাওয়া ছাড়া গতি নাই, কারণ বাঘ তো কাউকে ধরলে ছাড়ে না। এমন সময় বাঘ যখন বারবার ঘুরতেছে, কিন্তু ইকরামার কোনো ক্ষতি করে না। ইকরামা দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মুহূর্তের ভিতরে বাঘ যেন আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, একটা বারের জন্য আমার জবানটা খুলে দেন, আপনার নবীর প্রিয় সাহাবী ইকরামার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক যেন জবান খুলে দিল। জবান খুলে যাওয়ার পর ইকরামা জবানের সামনে দাঁড়িয়ে বাঘ বলতেছে, ইকরামা, ভয়
ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার কলিজার ভিতরে খোদার খোদা, আমি নিজেও চাচ্ছি যে একটা মানুষ যদি পাই, একটা শিকার যদি পাই, তাহলে অন্তত খেয়ে আমার তৃষ্ণাটা নিবারণ করব। কিন্তু কেমন করে তোমারে খাবো যে শরীরের ভিতরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধ পাওয়া যায়। নবী যেহেতু তাকে কালিমা পড়িয়ে কোলাকুলি করেছিলেন, বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন, বাঘ ডাকতে বলে যে শরীরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের সুগন্ধ পাওয়া যায়, ওই শরীরটা আমি কোনোদিন খেতে পারি না, বরং ওই শরীরটাকে খাওয়া আমার আল্লাহ আমার জন্য হারাম বানায়া দিয়েছে। এ মুসলমানের সন্তানেরা, ইকরামা যদি কালিমা পড়ে এমন দামি মানুষ হয়, বাঘ তারে খায় না, দরিয়ার মাছেরাও তারে খায় না, আল্লাহ যদি তারে বাঁচায়, আপনি আমি যদি ওই নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, কলিজার ভিতরে যদি আপনার আমার নবীর প্রতি মহাব্বত থাকে, বলেন তো যে জায়গায় আপনার আমার মৃত্যু হোক না কেন, কবর দেওয়া হোক অথবা না হোক, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করি আপনার আমার কবর কিন্তু জান্নাত আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি আমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, ঈমান কলিজার ভিতরে রেখে বিশ্ব নবীকে মহব্বত নিয়ে বেঁচে থাকার দরকার আছে না নাই? ও মুসলমান, বেঁচে থাকার দরকার আছে না নাই? এই জন্য বলি, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামপন্থীদের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহাদির পৃথিবী, আগামীর পৃথিবী ঈসা নবীর পৃথিবী। সুতরাং কোরআনের রাজ কায়েমের জন্য যদি ডাক আসে, ওই ডাকে যদি শামিল হয়ে স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মাথায় কাপনের কাপড় বেঁধে কারা কারা ময়দানে জীবন দিতে রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখা, একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল জোরে কোন জিন্দাবাদ।